গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক চলাকালে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার বিষয়ে চাপ প্রয়োগ করেন কমলা। তিনি বলেন, গত ৯ মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। মৃত শিশুদের ছবি এবং ক্ষুধার্ত মানুষের নিরাপত্তার জন্য পলায়ন তাকে ব্যথিত করেছে। এসব মানুষ কখনো কখনো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের জন্য বাস্তুচ্যুত হয়েছে। ট্র্যাজেডিগুলোর দিকে আর তাকাতে পারছি না। আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না। গাজায় মানবিক বিপর্যয় রোধে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানান কমলা। তেমনি সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে জানান, ইসরায়েলের আত্মরক্ষা অধিকারের প্রতিও তিনি সচেতন। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের রাজনৈতিক হয়েও গাজাবাসীর সীমাহীন দুঃখ কষ্ট নিয়ে অকপটে মন্তব্য করেন কমলা। এই ট্র্যাজেডিগুলো নেয়ার মতো না। আমি গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে নেতানিয়াহুর কাছে গভীর উৎকণ্ঠা জানিয়েছি। বিশ্লেষকদের দাবি, এর মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলে কমলা ইসরায়েল ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তন আনবেন তা স্পষ্ট হলো। একই সঙ্গে তার এই তীক্ষ্ণ মন্তব্যের মধ্য দিয়ে তিনি কিভাবে নেতানিয়াহুকে মোকাবেলা করবেন এই বিষয়টিও পরিষ্কার হয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা।